হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় দিন আমরা কুষ্টিয়ার পার্ক থেকে রেণুকার বাঁধ থেকে আমরা চলে গেলাম বনফুডে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, ভিডিওটি আশা করি ভালো লাগবে। তা শুরু করা যাক, লেটস গো। এখান থেকে আব্বু টিকিট কাউন্টার, এখানে প্রবেশের প্রতি টিকিট মূল্য নিচ্ছে 50 টাকা। আমরা 3 জন ছিলাম, এই জন্য আমার আব্বু 200 টাকার নোট কাউন্টারে জমা দিল। এখান থেকে আমাদের 3টে টিকিট দিয়ে দিল এবং 50 টাকা ফেরত দিয়ে দিল। আমরা টিকিট নেওয়ার পরে গেটের বাম পাশ দিয়ে প্রবেশ করলাম। নিচে আমার আব্বু প্রবেশ করতে লাগলো। এটা আধুনিক একটি দরজা। এই যে লোকটির কাছে আমার টিকিট দিয়ে দিল, টিকিটটি ছিঁড়ে হাফ আমাদের কাছে দিল, হাফ উনি নিয়ে নিল। আমরা হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে প্রবেশ করতে লাগলাম। পার্কের অপরূপ সুন্দর দৃশ্য, আপনারা মিস না করতে থাকলে ভিডিওটি দেখতে থাকুন। তো এই গাছটিতে ছোট ছোট আম ধরে রয়েছে, যেহেতু সামনে আম কাটার সময়, তার জন্য ছোট ছোট আম ধরে রয়েছে। হাঁটতে হাঁটতে একটি ছোট পুকুর দেখা মিলল। পুকুরের মাঝখানে একটি ব্রিজ, ছোটখাটো সেতুর মতন। এই চারিতে একটি শাপলা ফুটে রয়েছে। অনেক সুন্দর দৃশ্য, দেখতে অনেক সুন্দর লাগছে। আরও দেখতে পেলাম একটি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে দেখছি একটি বড় কাঁঠাল ধরে রয়েছে। এই ঝুলন্ত সিঁড়ি দূরে থেকে যেটা দেখলাম, এখানে স্পাইডারম্যান একা একা ঝুলে রয়েছে, দেখতে ভালো লাগছে। এটি একটি ছোটোখাটো পুকুর, এখানে কি যেন গাছপালা, দেখতে সুন্দর, খারাপ নয়। একটি আবাসিক হোটেল মতন, দেখতে ভালো লাগে। আবাসিক হোটেলের পাশে একটি রেস্টুরেন্ট রয়েছে, যেটা পুরোটাই একটি পুকুরের উপরে। আমরা সেই রেস্টুরেন্ট থেকে যেতে লাগলাম। এখানে বসার জায়গা রয়েছে, অনেক মানুষ বসে রয়েছে। আমরা এই ঝুলন্ত ব্রিজটিতে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যেতে লাগলাম। হোটেলে ঢুকতে এটা ক্যাশ কাউন্টার, এটা হচ্ছে আমাদের ওয়েটার মেনু। বুক দিল, আমি মেনু বুক দেখতে লাগলাম। আর আমি একটু ভাব সব মেরে একটু ভিডিও উঠলাম। হোটেলের সামনে একটি আবাসিক হোটেল মতন। কিছুক্ষণের ভিতরে আমাদের ওয়েটার চলে আসলো। ওয়েটারকে একটি চিজ বার্গার অর্ডার দিলাম। চিজ বার্গার দাম নিচ্ছে 120 টাকা। খাবারের মান ভালো ছিল। খেয়ে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে বোর্ডে উঠে পড়লাম। এই বোর্ড কীভাবে চালাতে পারে ড্রাইভার আমাকে বুঝিয়ে দিল। বোর্ডে উঠতে প্রতিজন মিলে 30 টাকা রাখলো।
উপর থেকে পার্কের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। পাশে একটি ঝর্ণা আছে, ছোটখাটো ঝর্ণা, দেখতে আরো সুন্দর লাগছে। উপর থেকে সব মিলিয়ে পার্কটা অনেক সুন্দর। অনেক মানুষের ভিড় এখানে, গাড়ি পার্কিং, এখানে গাড়ি, এখানে মোটর সাইকেল পার্ক করে রেখেছে। আমরা রেণুকার বাঁধের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেক মানুষ, বিকালে অনেক মানুষের সমাগম এখানে। বিকালবেলা অনেক মানুষ এই পার্কে আসেন। এই যে এখান থেকে এই আঙ্কেল মোটরসাইকেল জন্য 30 টাকা করে পার্কিং চার্জ নিচ্ছে। পার্কের একটাই সমস্যা, সেটা হচ্ছে পার্কের মেন রোড থেকে এখানে আসতে রাস্তা অনেক ভাঙা। আমরা উঠলাম অটোতে, ভিডিওটা ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আমরা রেলুকার বাঁধের উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম। রাস্তাটা অনেক ভাঙা। উপরে এখানে অনেক বড় গড়ান থাকার কারণে আমি অটো থেকে নেমে পড়লাম। নেমে অটো উপরে উঠে গেল, তারপরে আমি উঠে বসলাম এবং রেণুকার বাঁধের গেটে এখানে 30 টাকা দিয়ে টিকিট কেটে রেণুকার বাঁধের ভিতরে চলে আসলাম। ঢুকতেই এখানে শাপলা ফুল পানি পড়ছে দেখতে পাবেন। ঈদের পরে গিয়েছি, এই জন্য এখানে লাইট সাইড বক্স, সাউন্ড বক্স, এখানে মিউজিক চলছিল। মিউজিকটি মিউট করে দিয়েছি কারণ ইউটিউবে কপিরাইট ধরতে পারে, এই জন্য। আমি একটু ভাব সামনে সেলফি তুলে নিলাম। আমি একটু গুলি মারলাম এখানে। আমি ভিডিও করার কারণে এরা আমাদের কাছ থেকে কোনো চার্জই নাই। গুলি দিয়ে 5টা মেরেছি, 5টার ভিতরে 3টা ফুটে গেছে, লাল বলটা ফেটে গেল। উপরে আর একটা ফাটাবো, এটা মিস হয়ে গেছে। আর একটা হলুদ কালারের মেবি ফুটে গেল, লাস্ট মেরে দিলাম। তারপর এখানে ছোটখাটো ফুচকার দোকান থেকে আমরা ফুচকা অর্ডার করে নিলাম। ফুচকা অর্ডার করে আমাদের ফুচকা চলে এলো। ফুচকা ছিল কোন রকম, ভালো ছিল মোটামুটি। ফুচকা খেয়ে আমরা নৌকা ভ্রমণের উদ্দেশ্যে নৌকার দিকে এগিয়ে গেলাম, আস্তে আস্তে এগিয়ে গেলাম। এটা খুব নৌকায় যে ভরে গেছে ওই নৌকায়। প্রতিজন নৌকাতে উঠতে 30 টাকা নিল মাঝি। আমরা 30 টাকা নিয়ে আমাদের কথা ছিল নৌকা উঠে এ পাশ থেকে ওই পাশ ঘুরিয়ে নিয়ে চলে আসবো, কোনো জায়গায় দাঁড়াবে না, থামবে না।
দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বালু উত্তোলন করা মেশিন। এখান থেকে নদী থেকে বালু উত্তোলন করা হয় এই মেশিন দ্বারা। এখন যে ব্রিজটি দেখছেন এটা হচ্ছে হরিপুর ব্রিজ। আমরা হরিপুরের ব্রিজের নিচ দিয়ে যেতে লাগলাম। হরিপুর ব্রিজটি দেখতে অনেক সুন্দর। হরিপুর ব্রিজে ঈদের সময় অনেক জমজমাট হয়ে ওঠে হরিপুর ব্রিজটা। আমাদের নৌকার সামনে দেখছেন একটি সাদা শার্ট পরিধান করে একটি ছেলে বসে আছে। ছেলেটির পিছিয়ে লেখা রয়েছে গার্লস নো অ্যালাউ। ছেলেটি মনে হয় ছেঁকা খেয়ে বেঁকা হয়ে গেছে, এই জন্য শার্টের পিছনে এখন গার্লস নো অ্যালাউ লিখে ঘুরে বেড়াচ্ছে। নদীর ওই পারে জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে বালুচর। দেখতে দেখতে আমরা পাড়ে চলে আসলাম। পাড়ে বেলার সময় একটু জোরে ধাক্কা লাগে, তাই মাঝেই সাবধান করে দিল আমাদের। আমরা এবার মাগরিবের নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে গেলাম। রেণুকা বাজারের ভেতরে একটি দারুণ সুন্দর একটি মসজিদ রয়েছে। এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করা রয়েছে, আর ভিতরে ছেলেদের। ভিতরে মাগরিবের নামাজ এখনো টাইম রয়েছে। আমরা আগেই মসজিদের ভিতরে প্রবেশ করে ফেললাম। মসজিদটি অনেক সুন্দর, এসি রয়েছে, মসজিদ দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা গাড়ি করে মৌবনে চলে আসলাম। আমাদের কি দুর্ভাগ্য যে মৌবনে গিয়ে কোনো খাবারই পেলাম না। মৌবনে খাবার সব শেষ হয়ে গেছে। এই কষ্ট নিয়ে আমরা আবার বনফুডে চলে আসলাম। এই যে বাইরেই মুরগি গ্রিল তৈরি করা হচ্ছে। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে একটি পিৎজা অর্ডার দিয়ে দিলাম। ওইটার কাছে পিৎজাটি চলে আসছে। পিৎজাটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এখান থেকে আমরা মুরগির গ্রিল অর্ডার নিয়ে বাড়িতে পার্সেল করে নিলাম। এবং ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন লাগলো। ধন্যবাদ। ঈদ মোবারক।